যখন কোরআনে করিমর হাফিজ দুনিয়ার জমিন তনে মারা যায়, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ডাক দিয়া হয়, আমার রহমতের ফেরেশতা আজকে দুনিয়ার জমিন তনে মারা গেছে কে বলে কোরআনে করিমের হাফিজ। আয় আল্লাহ, গোটা কোরআন খান এই বন্দার ভিতরে মুখস্থ আল্লাহ সিনার ভিতরে আছে। আমার আল্লাহ ডাক দিয়া হয়, ও ফেরেশতা, ও দুনিয়া ফেরেশতা হল, শুনো, আমার কোরআনে করিমের হাফিজ যখন দুনিয়ার জমিন তনে আইছে, আমি আল্লাহ ভালো জানি, ভালো বুঝি, এই হাফিজটা দুনিয়ার জমিনত তাকিয়া 1000 আমার মানুষ মরে গেলে আমি আল্লাহ অতখান ফস্তাই না। এই কোরআনে করিমের হাফিজ মারা যাবার কারণে আমি আল্লাহর আরশে আজিমে কাফে কও সুবহানাল্লাহ। কিতা লাগি কাফে ইকানো কই মাসলা হুনো, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোরআনে করিমের হাফিজ যখন দুনিয়ার জমিন তনে মারা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়া তারে নিয়া সিয়ার বসায়। সুবহানাল্লাহ। সিয়ার বসাইব, ইকান তো আমার বাইরি এই দাম দি সিয়ার নাই, আল্লাহ রব্বুল আলামিনে যে সিয়ার যে কুরসির মধ্যে বসাইব, ইকান কোন কুরসি আপনারা সরাই জানো, আমি নূর আহমদের হওয়ার দরকার নাই। এই সিয়ার বসাই আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ও রহমতের ফেরেশতা, আমার বান্দা দুনিয়ার জমিন তনে আমি আল্লাহর দরবার আজকে হাজির হইছে, আমার বান্দার মাথার মধ্যে একটা মুকুট পড়াইয়া দাও, আমার বান্দার মাথার মধ্যে একটা নূরের তাজ পরিয়া দাও। ওরে সুবহানাল্লাহ। বাইরে নূরের একটা টুপি বিন্দানি হইব, এই টুপিটা আমি নূর আহমদ মোল্লার টুপি নাই, আপনারা যেগুলা টুপি মাথার দিয়া বইছই তার টুপি নাই। আমার নবী যে ডাক দিয়া কয় না, এই টুপির দাম আর এই টুপির ইজ্জত আর সম্মান আর আলো কতখান শোনো। দুনিয়ার সূর্য যে আমরা দেখি, সূর্যর পুহর তনে আমার ভাই হল, বুজুর্গ হল, লক্ষ কোটি পুহর থাকবো হাফিজর মাথার টুপির। কও সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। এই টুপিটা আমার ভাই হল ফরার পরে হাবিজ চাবে কিতা ঘটনা খতরা হাসর তোলা শুনিল, শুনতাই নি তোলা কে শুনতাই না, হাত খান তুলো চাই দেখি। হ্যাঁ, খারাপ পাইও না, ওয়াজও সারা ওয়াজও না তাই না, কিছু মগা হলো আই না, হয় না ভাই হল, বুজুর্গ হল, খারাপ পাইবার কথা নাই। মানুষ জুসে ওয়াজ শুনলে হইতো না, ফুসে শুনো, আর ওয়াজ যে করে হে আপনার ফুসে করতো, জুসে না। আমার বাইরে ওয়াজ গুলা করতে গিয়া এই কথাটা স্মরণ রাখা লাগবো, যাতে মানুষের ফায়দাজনক কথা হয়, কোরআন হাদিসের লগে মিল হয়, যাতে কোনো কথা বানাউটি হয় না, আল্লাহর রসুল এবং আল্লাহর খিলাফ কোনো কথা হয় না। আর মানুষে যে সময় শুনে দিলর খান্দি হুনতো, আল্লাহর রসুলে ডাক দিয়া আপনার হাদিস শরীফের মধ্যে ফরমাইন, নিয়তরে সফা করি বস, সফা নিয়তর মধ্যে আল্লাহর নূর আছে। নিয়ত পরিষ্কার হইতো, নিয়ত চফা হইতো, কনেওয়ালার সুন্নেওয়ালার। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নিয়ত চফা করে বইছিলেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বাইরে নবী যে ডাক দিয়া কইতরা, সারার পয়লা তুমি যে কাম করো নিয়ত পরিষ্কার করে করো। ও সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, এবার গেলে আরো খানোর মাত খানো যাইব। এখন মাত হইছে কি আমার ভাই, ও হাফিজ চাবরে আল্লাহ ডাক দিতরা, আমিও দুইজন হাফিজ আর একজন আলিমর ওয়াজ করিয়া ইতি দিলাম, খুব খেয়াল করি শুনি ফায়দা ভাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, লগে লগে আল্লাহ ডাক দিয়া কইন, হাফিজ। ও আমার রহমতর ফেরেশতা হাফিজ সাহেব কই বলে, হাফিজ সাহেব, আল্লাহ কুরসির মধ্যে বসা, তোমার হুকুম অনুযায়ী আমরা মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দিলাম, নূরের একটা টুপি পরাইয়া দিলাম। আমার আল্লাহ ডাক দেন, ডাক দিয়া কইন, ও রহমতর ফেরেশতা, আমার হাফিজ সাবর লাগিয়া তোমরা জান্নাতের দরজা খুলিয়া দেও, আর আমার হাফিজ সাবর শৈলর মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, প্রাণী হইল, হাফিজ সাহেব তো জান্নাত যাইতা, জান্নাত যাওয়ার সময় আল্লাহ ডাক দিয়া কইন, হাফিজ তুমি একলা বাবা জান্নাত যাইও না,
আমি আল্লাহ তোমারে আজকে অফার দিলাম, তোমারে আমি আল্লাহ আজকে গিফট দিলাম, তোমারে আমি আল্লাহ উপহার দিলাম। ও দেখরাইনি 10টা মানুষ, এরা তো জাহান্নামী, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরার হাতের মধ্যে জাহান্নামের টিকেটও আছে। হাফিজ সাহেব তোমারে আমি অফার দিলাম, এই জাহান্নামী 10টা মানুষ লইয়া তুমি জান্নাত যাও। সুবহানাল্লাহ। জাহান্নামী 10টা মানুষ লইয়া খানো যাও, জান্নাতে যাও। আমার ভাই ওগল হাফিজ সাহেব ডাক দিবা, আও আও হইয়া ডাকর সঙ্গে আমার ভাই হল তান মা, তান বাবা, তের বাতে আত্মীয় স্বজন, তান ভাই বিরাব খানদানর সবরে বাসি বাসিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হল 10টা মানুষ জান্নাতের রাস্তার মধ্যে হাফিজ সাহেবে হাত ধরিয়া লওয়া দিবা। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ ডাক দিয়ে, এ রহমতের ফরিস্তারি, আমার হাফিজ সাহেবের মাথার মধ্যে নূরের টুপি দিলায়, ওই তো না আমি আল্লাহ রাজি না, আমার হাফিজ সাহেবের মার মাথাত একটা দেও। সুবহানাল্লাহ। আর আমার হাফিজ সাহেবের বাপর মাথাত আর একটা নূরের টুপি দে। সুবহানাল্লাহ। বাইরে হাফিজ সাহেবের মাথায় নূরের টুপি, মার মাথায় নূরের টুপি, বাপর মাথায় নূরের টুপি, তিনজন যখন এক লগে বইবা জিলমিল জিলমিল করে, চকচক চকচক করে, আমার ভাই হাসরের মাঠ উজালা হইয়া যায়। সুবহানাল্লাহ। ও বাইরে আমরার হুজাইর বদর উদ্দিন আজমল, সিরাজ উদ্দিন আজমল, আব্দুর রহমান আজমল, আব্দুর রহিম আজমল, বাফে ফুয়া সাসাইর সাইরজন যে সময় এমএলএ এমপি আসলা, আমরা সময় গৌরব করতাম একটা পরিয়ালের মধ্যে 60 জন মানুষ এমএলএ এমপি, বড় গৌরব আর খুশির কথা। কিন্তু রে ভাই মুসলমান, এইটা তো দুনিয়াবি, এইটা তো দুনিয়াবি। 5 বছরের ক্ষমতা, 5 বছর বাদে আমার ভাই হল বুজুর্গ হল কোন মানুষের আর নাম লইত না, লইবনি। কিন্তু এক পরিয়াল হাফিজ সাহেবের মাথার মধ্যে নূরের টুপি, বাপর মাথায় নূরের টুপি, মার মাথায় নূরের টুপি, এর বাদে নূরের টুপি পরিধান করার বাদে আল্লাহ ডাক দিয়া হয়, হাফিজ সাহেব তুমি 10টা মানুষ জাহান্নামী 10টা মানুষ তোমারে অফার দিলাম, যারে তোমার বালা লাগে তারে লইয়া জান্নাত যাও। সুবহানাল্লাহ। এখনো ভাই ও বাইলো মেইন কথা, ও সময় হাফিজ যাবে সানা টানা টানি দেখা দেখি চিনা চিনি আরম্ভ করলা। বাইরে চাচারে ডাকিলাম, চাচি ডাকিবা, নানা নানি দাদা দাদি সারারে ডাকিয়া জমাইয়া হইবা চলো ভাই লইয়া যাইত্রাগি। ও সময় রে ভাই, ও হাফিজ সাহেবর জাকির বাড়ির বেটা, জাকির বাড়ির বেটি আর পরশর মাদ্রাসার এলাকার যেগুলা মানুষ তানে মায়া দয়া খসলাইরা ডাক দিয়া হইব, হাফিজ সাহেব আজকে বড় নিমক হারামর লাগাল যারা, তুমি যখন এই মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতাই, এটার নাম মদিনাতুল উলুম নাই, এই মদিনাতুল উলুম মাদ্রাসাত পড়াশোনা করতাই, শুনো কিতা কইতা, ও সময় তুমি উদালির বেটা, তুমি হাইলাকান্দি, তুমি করিমগঞ্জ তোমার বাড়ি, তুমি বদরপুর তোমার বাড়ি, তোমার বাড়ি লালাই, তোমার বাড়ি দলাই, তোমার বাড়ি হইল লালা ছড়াই, তোমার বাড়ি হইল ফাতারকান্দি। এই মাদ্রাসাত পড়ার সময় তোমার মাও ছিল না, বাবা ছিল না, আমার বাড়ি জাকির খাইলাই, মাদ্রাসার হুজুরে লইয়া গেছেন, আমি রাখি না, আমার 6টা হুরুতা, আমার বিবিয়ে ঘর থেকে ডাক দিয়া কয়, স্বামী আমার এই মদিনাতুল উলুমের ছাত্র হুজুরে লইয়া আইসন, ঘুরাইয়া দিও না, আমরা খাইলে বাচ্চাটাই খাইব, তারে রাখো। ও হাফিজ সাহেব ও কথা শুনিয়া রিস্কা টেলা চালাই, কিন্তু আমার বিবির কথা শুনিয়া আল্লাহরে ডরাইয়া নবীর মায়ায় তোমারে রাখলাম, আমার বাচ্চা ইন্তরে কম খাওয়াইয়া তোমারে খানি দিলাম, মাঝে মাঝে টাকা পয়সা সাবন ছুটা দিলাম, মাদ্রাসার মধ্যে জাগা জুগা করিয়া দিলাম, টাকা রুয়ার ব্যবস্থা করি, ল্যাট্রিন বাথরুম সব তোমরা ব্যবস্থা করিয়া দিলাম, টেলা রিস্কা চালাইয়া আমরা এলাকার মানুষ হইয়া আমার বাড়ির মধ্যে খাসা ল্যাট্রিন পায়খানা করি, আমরা বাড়ির মধ্যে খাজুরের ফাটি দুটি, কিন্তু তোমরা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করো, আমরা চান্দা তুলিয়া তুলিয়া মানুষের দরবারও যাই, মানুষের গালি গালাজ খাই, মায়ের খাই, কোনো মানুষের স্যান্ডেলও দেখায়, কোনো মানুষের গালি গালাজ করে, সব জিনিসের বিসর্জন দিয়া তোমরা রে মায়ার মহব্বত করিয়া
আমরা কোরআনে করিমর পাখি বানাইলাম, হাফিজ বানাইলাম। আজকে বুঝি আমরা রে তৈয়া হাফিজ সাহেব তুমি জন্নত যাও, হাফিজ সাহেব তোমার ইনসাফ দেখলাম বাবারে, যদি তোমার মনে চায় আমরা রে লোকখানে লইয়া যাও। সুবহানাল্লাহ। লগে লগে হাফিজ সাহেবে ডাক দেন, ও জাকির বাড়ির মানুষ, ও বেটি এবং বেটা, তোমরা তো আমার মেইন মানুষ। সুবহানাল্লাহ। আসাদ তো তুমি দেন যদি মায়া করতায় না, সেই দিন যদি মদিনাতুল উলুম মুদারসার সামনে জাকির দিতায় না, হুজুরে জাকির আল্লাহ জিং ফাইলা না ওনে আমারে ঘুরাইয়া ফাটাই দিলা হয়, হয়তো আমি কুরআনের পাখি না হইয়া দুনিয়ার শয়তান শিকারী বললাম মনে। যার কারণে আল্লাহ হাফিজ সাহেব ডাক দেন, মাহবুদ মেহেরবান, আপনি আমারে অফার দেও, আপনি আমারে অর্ডার দেও, আয় আল্লাহ আমার জাকির বাড়ির বেটা এবং বেটি আর এই মুদারসার মধ্যে সাহায্য দেনেওয়ালা মায়া করেনেওয়ালা যারা, এরারে লইয়া আমি জান্নাত খানো যাইতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাফিজ এই পৃথিবীর জমিনও থাকাকালীন রে বাবা, সিড়া সিড়া পাঞ্জাবি ভিন্দিলে, ফাটা টুঙ্গি ভিন্দিলে, বালা একটা টুপি নাই, তোর পেটো খানি নাই, বিভিন্ন কষ্টর ত্যাগ করলে, মুদারসার মধ্যে রইলে, ঠান্ডা খাইলে, যত কষ্ট মেহনত করিয়া আমি আল্লাহর কোরআনে করিমর ইলম তোর সিনার ভিতরে হারাইলে, আজকে আমার কোরআনে তোরে বেইজ্জত করতে চায় না, আমি আল্লাহ বেইজ্জত করতাম চাই না, তোর জাকির বাড়ির সুদা বেটা বেটি লইয়া বন্দা তুই জান্নাত প্রবেশ কর। সুবহানাল্লাহ। লাভ হইব না লস হইব? আলিমুল্লাহর মায়া করলে লাভ না লস হইব? বাইরে এটা আমার বানাইল কথা নাই, ও দুনিয়ার মুসলমান, এটা নবীর কথা, নবীর কথা যে মানে না, আমার ভাই হল বুজুর্গ হল, দুনিয়ার জমিনও তার মান আর সম্মান আর ইজ্জত থাকে না। আল্লাহর রসুলে ফরমায়, আমার কথা যে মানলো জিরতনে হিরো বনল, আর আমার কথা যে মানলো না হিরতনে জিরো বনল, জাহান্নাম গেল। ঠিক না বেঠিক? কথা লাগে আমার ভাই। ও মজলিসের মধ্যে যারা আমরা বুয়াত আছি, যারার বাচ্চাই না আমার ভাই কোরআনে করিমর হাফিজ হল আসনি, মুদারসা অন্য মাদ্রাসাত পড়িতরা কোনো অসুবিধা নাই। আর যারা আমরা এখনো বাচ্চাই না, একটা বাচ্চা মুদারসার মধ্যে দিছি না হাফিজ বা আলিম বানাই আর না, আজকুর মাহফিল আমরা আত খান তুলা মারি আল্লাহরে দেখাইতাম পারিনি। আল্লাহ তুমি যদি আমরা নেক আওলাদ দেও, আওলাদ দান করো, আয় আল্লাহ আমরা ওয়াদা ইরাদা করি আর আমরা একটা বাচ্চা আল্লাহ তোমার মুদারসার মধ্যে দিয়া সদকায়ে জারিয়া বানাইয়া রাখতাম। হোক ইনশাআল্লাহ, ও ইনশাআল্লাহ। আমার ভাই হল এখন গেল হাফিজ সাহেবের মাতে, সারা বাঙ্গিয়া কইলে সময় যাইব, সময় আমার তো কমে। এখন তো হাফিজ সাহেব গেলার জন্য তো আমার ভাই লইয়া গেল আরো 10 জন। মা বাবরে নূরের টুপি দিলা, তান মাথা তো নূরের টুপি, আমার ভাই জন্নতর পোশাক পরিধান করিয়া জন্নত হামানির বাদেও তো আরাম আর মজা। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনে জন্নত ঢুকলা, জন্নতর ভিতরে হামাইলে আমার ভাই হলার বারণি আসেনি, আসেনি? হ্যাঁ, আর তো বারণি নাই। আমার বাইরে যেটা মনে চায় ওটা খাইতে চাই পাইবা, জানে কইছে যেটা জানে কইব, কইতে দেরি কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে সামনে হাজির করতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। এখন আইলো আলিম, হাফিজ বাদে আলিম, আলিমর বয়ানটা করিয়ার বাদে শেষ। আলিম খারে কয় আমার ভাই হল অনেক তার ওয়াজ আছে, কিন্তু আমি সংক্ষেপে 2টা জিনিস খালি বুঝাইতাম চাই। আলিম হইয়া তাহলা গিয়া আমার ভাই হল নবী হলর ওয়ারিস। তবে একজন আলিমর দাম আর সম্মান আর ইজ্জত কতখান যদি আপনারা বুঝাইয়া দিতাম পারি, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বাচ্চাইন ধরে আলিম বানাইতে দিলর মধ্যে তসল্লি ভাইবা। ও সুবহানাল্লাহ। আপনারা ভাবেন যে মোল্লাই ইটা ফগাই, ইটা আউয়া, ইটা মগা, ইকান ভাবেন না জানি মন্তিক ফর্নেওয়ালা ফেস, কুরআন আর হদিসর ব্যাখ্যা তফসির যারা করে, এরা তাকিয়া দুনিয়ার জমিনের সত্য পরিষ্কার শিয়ান চালাক মানুষ পৃথিবীত নাই। সুবহানাল্লাহ। হুকা যদিও তো চালাক হইতো তে আমি নুর আহমদ মোল্লা অত মানুষ জমাইয়া নকিলা বইলাম যে আউয়া হইতাম, পারলাম নিয়নে, পারলাম নিয়নে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কুরআন হাদিসের কথা যত শুনি অত মজা। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। মাননীয় আজকের এই পবিত্র জলসার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে হযরত, অতত অঞ্চলৰ দানা মুৰব্বী সাহেবসকল, নজৱান শিক্ষিত বন্ধুসকল আর আমার অতত অঞ্চলত থাকা পর্দানিশী আমার মাই বোনসকল তথা নবীজির বাগানের ছোট ছোট বাচ্চারা, তুলাবাই আজিজ, আল্লাহ তবারক ও তাআলা রসিম দয়ার মেহরবানিতে মাবুদ মেহরবানে আমরা সারারে দিনর নিসবতে দিনর এলান শুনিয়া এই মুদেরসার বার্ষিক জলসার মধ্যে আল্লাহ তবারক ও তাআলা আমরা আশার বসার হওয়ার হুনার বা এক জায়গার মধ্যে আল্লাহ জমা হওয়ার তৌফিক এনায়েত করছেন, দান করছেন। আল্লাহদের নিয়ামতর শুকুর আদায় করি একবার কইছে আলহামদুলিল্লাহ। এটা গোলাং গোলাং শুরু করছো কিতা, এই বেটা গোলাং গোলাং ইতা কিতা, এমনও রাত বাজার 11টা, দুড়ুম দাড়ুম শুনলাম ব্রো। বেমারি মানুষ আসলে সুগার বেশি, আর সুগারওয়ালা মানুষের একটা নিয়ম আছে, কিছু রাইতে গেলে অসুবিধা হয়ে যায়। যাই হোক, এর বাদেও তোলার সময় আলোচনা করুন, মাত্র আধা ঘন্টা সমস্যা বইবা তো ইনশাআল্লাহ। 2 নম্বরে দোয়া করি হাদিস শরীফ আছে, এখান মুদেরসা ইনো আলিমহলে বড়া, আলিম ইনো কম না বেশি? আপনারা কোন চাই, ইনো আলিমহল কম না বেশি? এর থেকে জিগাইতে পারবা আলিমহলরে। হাদিস শরীফ আছে, নবীজি ফরমাইছেন সারা ইবাদত বন্দগির জড়ারি মগজ হইছে দোয়া করতায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল ইজ্জত তবারক ও তাআলায় কাল কিয়ামতর দিন কঠিন মুসিবতর সময় এই মহফিলিকান সারার লাগি আল্লাহ নাজাতর উসিলা বানা খোক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর দোয়া হইল আল্লাহর দরবারে দোয়া করি মহফিল করতে গিয়া এই মুদেরসার যত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ তথা জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, আত্রাফর যত নজওয়ান ময় মুরব্বী, মা বনি সকলের জানি মালি বদনি মেহনত হয়েছেন না হয়েছে। আল্লাহ এই মেহনত রে লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করো, হোক আল্লাহুম্মা আমিন। আর লাস্ট মাত হইল আল্লাহর কাছে আমরা ওখানে দোয়া করি রব্বুল ইজ্জতে খোয়া এবং সুনাতনে আমরা এই জায়গার মধ্যে জমা করছেন, আল্লাহর যাতে কোরআন এবং হদিসর আয় আলোচনা করা আর সুনাতনে বেশি বেশি করি আল্লাহ নেক আমলের তৌফিক আদা দান করো, হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই মুদেরসাত আমি ওবার লাগাই 2 বার হয়ে গেছি, আর একবার আইসলাম। আপনারা মনে পড়েননি? সারা জিও হয়ে না হল আসলাই নি অতদিন। আচ্ছা, এখন যে পরিমাণ দেখি আগরবার ওয়াজ করতে থেকে মানুষ কম আসলায়, এখন তো 10,000 কম হইতে নাই। হ্যাঁ, এর থেকে এইবার লাগিয়ে আমি 2 বার হইল। মৌলানা মুদেরসার হেড হুজুরটা কইলাম, হুজুর এবার লাগাইয়া 2 বার হয়েছে, যেহেতু হুজুরে কইলা 2 বার যখন হয়েছে তাই তোমার রাইট দেরি হইব। সুবহানাল্লাহ, 2 বার হলে কিতা হইব? রাইট দেরি। তা আমি ভাবলাম মনে হয় আমিও একেবারে মনে হয় লাস্ট আমার ভাই হল, আমার বুজুর্গ হল প্যাসেঞ্জার ভাবলাম মনে হয় আমিও লাস্টে ভাবলাম না, আমার ভাই নজরুল ইসলাম সাহেব তাই নয় করো বুয়ার একদম শতাব্দী আর বাদে বাংলাদেশি হুজুর বলে। আফসোস আর দুঃখ লাগে, ওখান যদি বাংলাদেশে আর ইন্ডিয়া খেলা হয়
পাকিস্তানে ইন্ডিয়া খেলা হয়, জনসাধারণ 50 টাকা 500 টাকা 200 টাকা টিকিট দিয়া জায়গা হয় না, ঠিক না বেটি? আজকে তো খেলাটাও বাংলাদেশে আর ইন্ডিয়ায়। বাংলাদেশের যখন আলিম আসুন, ইন্ডিয়ারও আলিম আসুন, না খেলা চলছে না। এর গতিকে আজকেও ইনশাআল্লাহ তাআলা আমার ভাই হল বুজুর্গ হল আপনারা খুব সুন্দর ইয়া নীরবর সাথে বইবা। আমি আপনারা সামনে একেবারে তোলা আলোচনা করবো আর, কিন্তু আলোচনা যেখানে করবো এখানে বড় দরকারি কথা কইম, যে কথাগুলায় আমরা এলাকার মধ্যে আল্লাহ তবারক তাআলায় ফায়দা দে, আমরারও ফায়দা দে, আমারও দে, আপনারও দে। রব্বুল ইজ্জত তবারক তাআলা আমরা সারারে দিনন নিসবতে মিলিয়া বসার তৌফিক আর দান করো, হোক আল্লাহুম্মা আমিন। আসলে হুজুর পানি লাগবো তো, আমি তো পানি ফেলা ওয়াজ করি না, পানি খুঁজি না ওয়াজ, পানি খুঁজার বাদে কইবা খারি আলি আমার সাজি গেছে, আমরা হুজাই আসলে নি বেটার পানি লইয়া এক লড়াই, ফাত লইয়া আর এক লড়াই, হ্যাঁ তেইজো উঠিল মাসে আসন, ও গান গুন লইয়া আর এক লড়াই, পুরানো বেটা বাজি যায় আর এক লড়াই, হদিস বাজি যায় আর এক লড়াই, ও খালি আসা মস্কারি ফিসকারি। তো এই আমার বন্ধু মানুষ বেটার আল্লাহ হায়াতে তৈবা দেখ খরক এক বিছাড়া আসামের মধ্যে এক আলিম, কিছু বিজলা করলে আমরা সহ্য করা লাগবো। আল্লাহ তৌফিক দেখ সকলের বুঝার, হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার ভাই হল ওয়াজ আরম্ভ হয়ে যার, খুব খেয়াল করবা ইনশাআল্লাহ তাআলা। আমার ওয়াজর আরম্ভ নেই, তোরা চোখ মুজি মুজি বাদে ওলা গরম হইব, এই ফ্যানটারও জায়গা হইতে নাই, তাই সব খোলা লাগবো সাইড। সুবহানাল্লাহ হোক। এর থেকে আমার ভাই হল আর বুজুর্গ হল তোরা সুন্দর করিয়া একেবারে মদিনার বাই দিয়ার করে চোখটা মুজিয়া হেরে দিয়ে আমি পানি খাই মরে খাইয়া ওয়া শুরু হইব। তোরা জিকির কর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওই বই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো ওইছে মাশাআল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর নবী জুনাবে মুহাম্মদ মুস্তাফা শবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল রে সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা কে ইয়া রাসূলুল্লাহ, খুব খেয়াল করিও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা নবী হলর সর্দার আর দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন কিলা হইলায়, নবী গো আপনার মুক্তনে আমরা শুনতে চাই। সুবহানাল্লাহ। ও অন্ত কি ওয়াজ আরম্ভ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল ও আমার মায়ার সাহাবায়ে কেরাম হল, শোনো, আমি নবীজি সব নবী হলর সর্দার এবং রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণ হয় একটা, এতনে আমি তোমাতান দরবার 2-4টা বয়ান করমু মুসলমান। সাহাবায়ে কেরাম হলে কইলা, নবীজি আমরার সামনে যদি আপনি 2টাও বয়ান করেন গো নবী, তাও আমরা শুনিয়া নিমু, বুঝিয়া নিমু। আল্লাহর রসুলে ফরমাইন, 1 নম্বর কারণ হইল, খুব খেয়াল করিও, 1 নম্বর কারণ হইল আল্লাহ আদম নবী তনে ঈসা নবী পর্যন্ত, নবী আদম তনে ঈসা নবী পর্যন্ত যত নবী অকল রসুল অকল আল্লাহ দুনিয়ায় জমিন ফাটাইলা রে ভাই। ও মুসলমান অকল, নবীজি ফরমাইত্রা যতজন আল্লাহ নবী অকল দুনিয়ার জমিন ফাটাইলা, এরারে রব্বুল ইজ্জত তবারক ওয়া তাআলা যতখান জ্ঞান আর ইলম দান করলা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এখলাতখান ইলম আর জ্ঞান আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। মাত বুঝাইছেন?
দুই নম্বর কারণ হইল ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ আসমানি কিতাব নাজিল দিল 104 খান। কয় খান? খরর রাখো, 104 খান আসমানি কিতাব। এই কথাটা বকইছেন আল্লাহর রাসূলে। নবীজি ডাক দিয়া কইন সাহাবায়ে কেরাম শুনো, এই 104 খান কিতাব আল্লাহ রব্বুল ইজ্জতে যতখান ইলম দান করছেন, আমারে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এমন এখন কিতাব নাজিল দিছে যেখার নাম হইল আল কুরআন। এই কোরআনে করিমের ভিতরে 103 খান কিতাবের ইলম আল্লাহ দিয়া দিছে। কও সুবহানাল্লাহ। এইগুলা কারণে আমি নবীজিরে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমি নবীজিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা নবী হলর সরদার রহমাতুল লিল আলামিন বানাইছে রে ভাই। সুবহানাল্লাহ। আমার ভাই হল প্রশ্ন হলো, আবার সাহাবায়ে কেরাম হলে কই নবীজি ও মায়ার নবী গো, হাসরের ময়দান, নবী গো হাসরের ময়দান লক্ষ লক্ষ মানুষ হইবা গো নবী। ও নবীজি লাখ লাখ কোটি কোটি আপনার উম্মত হইবা গো নবী। নবী গো আপনার পবিত্র হাত দিয়া এইগুলা মানুষের যে সময় আপনি আবে কৌসরের পানি পান করাইবাই, দান দিবাই, নবী আপনি একলা অত মানুষের কিলা খাওয়াইবাই। হো সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল নবীজিরে কইলা আপনি একলা কিলা অত মানুষের খাওয়াইবাই। ও সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলর সম্বোধন করিয়া কইরা, সাহাবায়ে কেরাম হল শোনো, আমি একলা তো খাবাইমু লক্ষ কোটি মানুষ হলরে আমার পবিত্র হাতর দ্বারায়, আমার মুবারক হাতর দ্বারায়, কিন্তু আমার সাহায্য করনেওয়ালা, আমারে বল দেনেওয়ালা, মদত করনেওয়ালা দুইটা দল আমার লগে থাকবারে ভাই। সুবহানাল্লাহ। কয়টা দল থাকবা? দুইটা দল। সাহাবায়ে কেরাম হলে নবীজির জিজ্ঞাসা করা লাগো, নবীজি এই যে দুইটা দল আপনার লগে থাকবা সাহায্য করনেওয়ালা, এরার নাম কিতা, এরার পরিচয় কিতা, এরা কেরা আপনার সাহায্য করব গো নবী? আল্লাহর রাসূলে ডাক দিয়া কইন সাহাবীরি, এর মধ্যে একটা দল হইয়া থাকলো আমার আলিম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন একটা দল হইব নাম আলিম, আর একটা দলের নাম হইব শহীদ। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়া কইন সাহাবী, আলিম হল হইবা আমি নবী হলর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল ডাক দিয়া কইন আমার সাহাবায়ে কেরাম শুনো, আলিম হল হইলা নবী হলর ওয়ারিস। এখন প্রশ্ন হইল, এক নবীর ওয়ারিস নবীজি কইন না, হযরতে আদম তনে ঈসা পর্যন্ত, আমি নবী পর্যন্ত যত নবী রাসূল হল আল্লাহ দুনিয়ায় জমিন ফাটাইলা, সারা নবী হলর ওয়ারিস হইয়া থাকলা আলিম। সুবহানাল্লাহ। ভাই হলার বুজুর্গ হল, ইনর মধ্যে বড় বহুত মহৎ মাত আছে আমার ভাই। এই যে আলিম, আমার ভাই হল সোনার নবী যে ডাক দিয়া ফরমায়, আল্লাহর নবী যে ফরমাইন আলিম হলর সিনার মধ্যে আদম নবীর সিনার দন, বাইরে দাউদ আলাইহিস সালামর সিনার দন, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, মুসা নবী, ঈসা নবী, হারুন নবী, ইসমাইল নবী, যত নবী রাসূল হল পৃথিবীর জমিন আল্লাহ দিলা, সারা নবী হলর সিনার দন আমার ভাই আলিম হলর সিনা। সুবহানাল্লাহ। কথা লাগে আল্লাহর রাসূলে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম শুনো,
এই আলিম হল পৃথিবীর জমিন হইলা আমরা নবী হলর ওয়ারিস তোমরা আলিম হলরে বালা পাইবাই আলিম হলরে মায়া করবাই আলিম হলরে সম্মান আর ইজ্জত করবাই আমি নবীজিয়ে ঘোষণা দিলাম আমি নবীজিয়ে তোমরা জানাইলাম তোমরা যেন আমি নবীরে ভালো পাইলা সুবহানাল্লাহ কারণ ইকান মুদারসার ওয়াজ যার কারণে মাদ্রাসার ওয়াজ ও মাদ্রাসার বয়ান মসজিদের ওয়াজ ও মসজিদের বয়ান ফাঞ্জাগানাত গেলে ফাঞ্জাগানার বয়ান রওজাত গেলে রওজার বয়ান যুবক সম্মেলনে বয়ান করলে এটা আবার বেলেগ ওয়াজ আমার ভাই হল যেহেতু এটা মাদ্রাসা আর এইটা আপনার একেবারে তামসার মাদ্রাসা না এটা মকবুল মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে বাসন্দি রহমতুল্লাহ আলাইহি ইয়ান দিছেন আমি শুনতে পাইলাম আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসা কবুল করো মাদ্রাসার লগে যত মানুষ জড়িয়ে আছেন এরা সারারে তুমি মাফ করিয়ে দেও হো আমিন জোরে হোক আমিন এখন আমার ভাই হল আমার বুজুর্গ হল খুব খেয়ালা নিয়ালো সাইজ শুনবা মাত একেবারে আই গেছে কি আপনারা সামনে কারণ সময় যেহেতু কম যার কারণে আমি সংক্ষেপে থোড়া মাত মাতি আর আপনারা বুঝবার লাগে এখন ইকান মুদারসা না নিবা এখন চাই ইনশাআল্লাহ ইকান হলো মুদারসা আর নবীজির হদিসের মধ্যে আছে আমার ভাই হল আমার বুজুর্গ হল ও মানুষটা পৃথিবীর জমিনের সবচেয়ে ভালো যে কুরআনের শিক্ষা দে আর কুরআনের শিক্ষা লয় জোরে হোক সুবহানাল্লাহ আরেকবার জোরে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল খুব খেয়াল করে শুনিও আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুদারসা আমার বাড়ি আর মসজিদ হইয়া থাকলো আল্লাহর বাড়ি আর বাকি যেটা বন্দে বাতে সড়কর দ্বারে দূরে আমার ভাই নালায় কুফায় যেটা বাড়ি আছে এটা হইল আমরা জনসাধারণ হলর বাড়ি ঠিক না নি আল্লাহর রাসূল ফরমাইন এই মুদারসার মধ্যে কুরআনের তালিম দেওয়া হয় এই মুদারসার মধ্যে হাদিসের তালিম দেওয়া হয় আপনারা জনসাধারণ যত ভাই হলিন বুয়াত আছো আপনারা হক কথা খান বুকুদা দেখো চাই যতদিন তনে এই মুদারসায় কান স্থাপিত হয়েছে পড়াশোনা আরম্ভ হয়েছে আপনার আর চকুর মধ্যে বাজে নিলা কোনো মানুষ যেই মুদারসাত তনে পড়াশোনা করিয়া গিয়া মাদ্রাসাত পড়ার এবং মসজিদ পড়ার আছে নিলা কোনো মানুষ হইছে নি তাহলে বোঝা গেলে মুদারসা এটা কবুল সন্দেহ নাই জুড়ে হোক সুবহানাল্লাহ এখন আমার ভাই এখন আমার বুজুর্গ হল এই মুদারসার মধ্যে যে সময় আপনার বাচ্চা ইনতে পড়াশোনা করবা আর যখন উলামায়ে কেরাম হলে কোরআনের তালিম দিবা হাদিসের তালিম দিবা আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল এই তালিমর এই ইলমর সম্পর্ক হইল ডাইরেক্ট আপনার আরশে আজিমর লগে জুড়ে হও সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল দুনিয়ার শিক্ষা যেটা এইটারে বিদ্যা বলা হয় আর আমার ভাই হল কুরআনের ইলম হাদিসের ইলম এইটারে আল্লাহর নূর বলা হয় এটা ইলম বলা হয় সুবহানাল্লাহ এখন মা তৈল এই মুদারসার মধ্যে আমার ভাই হল আমার বুজুর্গ হল কোরআনে করিমর হাফিজ কোরআন শরীফ পড়া নিয় নি হুজুর কোরআন আছে নি কোরআন শরীফ হাফিজা শাখা আছে এই তো মা তাইস হাফিজিয়া শাখা আছে হাফিজিয়া শাখা হইল কোরআনে করিমর হাফিজ হলন এই মুদারসার মধ্যে পড়িয়া কোরআনে করিম মুখস্থ করেন মুখস্থ দ্বারা করে এরারে হাফিজ হয় সুবহানাল্লাহ হোক আমার ভাই হল আমার বুজুর্গ হল এই কোরআনে করিমর হাফিজ হল এই মুদারসার মধ্যে আসেন আলিম হল আসেন ভাই হল আর বুজুর্গ হল নজওয়ান হল যে সময় কোরআনে করিমর হাফিজ এই মুদারসার মধ্যে তনে একটা বাচ্চা বাড়ইব অথবা কোরআনে করিম রে যে সময় হে মুখস্থ করিয়া নিব আমার ভাই হল আমার নজওয়ান হল আজকে বড় আফসোস করবায় আর চকুর পানি ফালাইবাই আর খান্দিবাই কইবা হায় রে হায় জীবনটারে বেকার করলাম জীবনটারে বরবাদ আর ধ্বংস করলাম এমন ওয়াজ যদি দুনিয়ার জমিন আইস্তনে 16 বছর আগে শুনতাম বাচ্চা করে আলিমা বা হাফিজ বানাইতাম এই একটা বাচ্চা যে সময় কোরআনে কারিমের হাফিজ হয়ে যাইব হাফিজ হওয়ার লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার সোনা চাঁদ হল মুসলমান হল
এই বাচ্চাটার দাম আর ইজ্জত আর সম্মান আমার আল্লাহ জমিন তনে আসমান পর্যন্ত ছড়িয়ে রাখছে। হো সুবহানাল্লাহ। মাদ্রাসার যেটা তালেবা, রিস্কাওয়ালার হুয়া, টেলাওয়ালার হুয়া, আমার ভাই দিন হাজিরা করনেওয়ালার হুয়া 100 বার মানছি। খালা কুলা দেখার মধ্যে বিশ্রী সুন্দর নাই, কিন্তু আমার বাইরে যে সময় মার্কিনের কাপড়ের দাম নাই, আইস্কুর তারিখ বাজার মার্কিনের কাপড় দিয়া যে সময় কোরআনে করিমর জিল বানাইবাই, বস্তনি বানাইবাই, আল্লাহর দাতর কসম মুসলমানের হুয়াইন ও মাদ্রাসার যতজন শিক্ষক আছেন এরার হিম্মত নাই বিনা উজুয়ে মার্কিনের কাপড় খান সইতা পারবানি। কারণ এই মার্কিনের কাপড় দাম বাড়ি গেছে কি কারণে? কোরআনের বস্তনি বা জিল হওয়ার কারণে। আমার আল্লাহ ডাক দিয়া ফরমাইন, দুনিয়ার মানুষ শোনো, টেলাওয়ালা রিস্কাওয়ালার হুয়া হইতে পারে, খালা কুলা হইতে পারে, যে সময় কোরআনে করিমরে হইলিম ভিতরে হামাইব, দুনিয়ার মানুষের কাছে তার দাম আল্লাহ বাড়াইব। আমার নবীজিয়া ডাক দিয়া ফরমাইন, ও দুনিয়ার মানুষ শোনো, এই খালা কুলা ছেলেটা বন্দাটা আমি নবীজির ওয়ারিস বনিয়া গেল। সুবহানাল্লাহ। ভাই হলার বুজুর্গ হল, তার দাম বাড়ি গেল। ও বাইরি, এই যে দাম যেটা বাড়িল কোন কারণে বাড়িল? দাম যে তার বাড়িল কি কারণে বাড়িল? এইটা বিবেচনা করা লাগবো, জ্ঞান খাটানি লাগবো। দাম বাড়ার তার কারণ হইল আল্লাহর বন্দার সিনার ভিতরে কোরআন ঢুকছে, আর কোরআনের কারণে আমার আল্লাহ জমিনও তার দাম বাড়াইছে। সুবহানাল্লাহ। ও বাইরি, জমিনও দাম বাড়িছে। এখন তুলা আলোচনা হলো চাই, বাচ্চাটা মারা যাবার পরে কিতা হয়?